হাই, স্বাগত জানাই আওয়ার মাউন্টেন লাইফের নতুন একটি ভিডিওতে। তো আমরা বেরিয়ে পড়েছি, আমরা যাব এখানকার এক আন্টি, ওনার সাথে পরিচয় হয়েছে, আমাদের বাড়ির পাশেই বাড়ি। তো ওনার বাচ্চা স্কুলে আছে, তো সেই বাচ্চাকে আমরা আনতে যাচ্ছি। এই যে আমার ওয়াইফ আর ওই আন্টিটা দুজন গল্প করতে করতে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের আরেকটু আগে বেরোনোর কথা ছিল, বেসিক্যালি আমি দেরি করে ফেলেছি। মনে হচ্ছে দুজনের খুব জমে গেছে, গল্প করতেই আছে। এখানে গার্জিয়ানদের প্রতীক্ষালয়। আর এই যে দেখছো, এই বিল্ডিংটাই হচ্ছে স্কুল। এই যে এসে গেছে আন্টির মেয়েটা, ওর নাম আকাঙ্ক্ষা। ও এখনই ছুটি পেল স্কুল থেকে, তো ওকেই নিতে আমরা এসেছিলাম। ও স্কুল থেকে বাড়ি যেতে যেতে বায়না করেছে একটু আইসক্রিম খাবে, তাই এই দোকানটাতে এলাম। গেলে না ওকে লিজিয়ে। ও প্রথমে একটা আইসক্রিম নিয়েছিল, কিন্তু ওর অতটা পছন্দ হয়নি। তো তারপরে আমি ওকে জিজ্ঞাসা করলাম ও আর কিছু নিতে চায় নাকি, তো একটা চকলেট পছন্দ করেছে, সেটা নিয়ে ও খুব খুশি। তো আন্টি বলল যে ওকে বাড়ি পাঠিয়ে দেবে, তো বাড়ি চলে যাচ্ছে। আর আমরা একটু তিনজন বাজার ঘুরতে যাব। বুধবারে এখানে একটা হাট বসে, পাহাড়ি হাট, তো আমরা এখন সেখানেই যাচ্ছি। ঘর থেকে বেরোনোর পর দিয়ে দুজন গল্প করেই যাচ্ছে। আমি তো জানতে পারছি না, আমি একা একা বেচারা তোমাদের সাথে বকতে বকতে এগিয়ে যাচ্ছি। এই পুরো রাস্তাটাই বাজার বসে যায়, কিন্তু যেহেতু একটা বড় বিপর্যয় হয়ে গেছে, তাই জন্যে অনেক দোকান এখানে এসে পৌঁছাতে পারেনি, বা তাদের পক্ষে হয়তো সম্ভব হচ্ছে না। এই জন্যই আজকে দোকানপাট এত কম। ये चाय बागान में काम करने के कितने पगार मिलता है इधर? हमारा यहाँ पे अभी तो हो गया होगा 250 पर डे का? हाँ ओह, अभी। अच्छा लेकिन अच्छा, पहले तो बहुत कम था ना, पहले और ज़्यादा कम था। बहुत ही कम था। এই রাস্তা দিয়ে যেতে যেতে আন্টির একটা বান্ধবীর বাড়ি আমাদেরকে দেখালো। আন্টি পাশে একজনকে জিজ্ঞাসা করলেন, তো উনি সম্ভবত বাড়িতে নেই। তো আন্টি আমাদেরকে বলছিলেন যে আমরা ঘুরতে যাব কি না, তো সেজন্যই আন্টি ওনাকে ফোন করছেন। এখানকার একটা জিনিস আমার খুব ভাল লাগে, প্রত্যেকটি বাড়িতে আমি দেখলাম সুন্দর করে ফুল গাছ দিয়ে সাজিয়ে রেখেছে, বিভিন্ন রকমের ফুল গাছ। দেখতে যে কি অসাধারণ লাগে বাড়িগুলো। একটা জিনিস দেখে আমি খুব আশ্চর্য হলাম। এই জিনিসটা তোমরা দেখো, এটা একজোড়া জুতো। এই জুতোর মধ্যেই, জুতোটাকে আমরা কি করি, আমরা জুতো নষ্ট হয়ে গেলে ফেলে দিই। এনারা কি করেছেন, এই জুতোর মধ্যে মাটি দিয়ে সেখানেও গাছ লাগিয়ে রেখেছে। এই আইডিয়াটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। যে বাড়িটা দেখালাম জুতোর মধ্যে ফুল গাছ, তো সেই বাড়িটাই সম্ভবত আন্টির যে বান্ধবী আছে, ওনার বড় দিদির বাড়ি। তো ওনার কাছে আন্টি শুনলেন, সম্ভবত উনি বাড়িতে আছেন। তো আমরা এখন ওনার বাড়ির দিকেই যাচ্ছি। রাস্তাটা দারুণ না? হ্যাঁ, বিশাল সুন্দর। এই বাড়িটা একবার দেখো। একটু আগেই যেটা বলছিলাম, বাড়িতে কি সুন্দর ফুলের গাছ লাগানো, দেখতে যে কি সুন্দর লাগে। চলো তোমাদেরকে আরও দেখাচ্ছি। দেখো এখানে কি সুন্দর সুন্দর স্টাইলিশ বাড়িগুলো, ছোট্ট বাড়ি কিন্তু খুব সুন্দর। আর রাস্তার দুপাশ দিয়ে ফুল গাছে ভর্তি। এই বাড়িটা, এই ফুলটা দেখো কি সুন্দর, ওয়াও। এখানকার বাড়িঘরগুলো কি সুন্দর পরিপাটি এবং সাজানো, কি যে দারুণ লাগছে এই রাস্তাটা। পুরো দুই দিকে ফুলের গাছ আর সুন্দর সুন্দর সাজানো বাড়িঘর, কি দারুণ। এটা কি তুলসী গাছ? হ্যাঁ, এটা তো তুলসী গাছই, কিন্তু অন্য তুলসী, রাম তুলসী বলে না, সম্ভবত সেটা হতে পারে, আমি শিওর না। দেখো কি সুন্দর ফুল। এই বাড়িটাই সম্ভবত আন্টির বান্ধবীর বাড়ি। তো আন্টির বান্ধবীর সাথে দেখা হয়ে গেছে,
তো এখন আমরা ওনার বাড়িতেই যাচ্ছি। कि तुम लोग तो स्टूडेंट देखते हो, ये तो बारह में देखते हैं, ये तुम फर्स्ट ईयर में देखते हो, है ना? हो कि नहीं? देखने में तो ऐसा ही लगता है। यहाँ का जो बेटा है ना, दीदी का बेटा, वो 23 साल का है। हाँ, बड़ा है वो भी। तुम लोग जितना ही है, तुम लोग से भी बड़ा दिखता है वो। दिखने में बड़ा है। हाइट उसका बहुत है। এখানে কবিরকে সবাই গান গাইতে রিকোয়েস্ট করায়, ও এই গান করছে। তো আমরা অনেকক্ষণ এখানে ছিলাম, এনাদের সাথে পরিচয় হয়ে খুব ভালোও লাগলো। আর এখানে অনেক গান বাজনা হলো। এখানে একটা ভাই আছে, তো ওর একটু মিউজিকের শখ আছে, তো ওর কাছে একটা গিটারও ছিল। আমি কিছুক্ষণ গিটারটা বাজালাম, কিছু গানও শোনালাম, যেহেতু আমি মিউজিক করি। তো সবার সাথে সময় কাটিয়ে খুব ভালোই লাগলো। এনারা খুব সত্যি মানে খুব ভালো মনের মানুষ। তো এখানে একটা আন্টির সাথে দেখা হলো, উনি বারবার আমাকে রিকোয়েস্ট করছেন যে আমার বাড়িতে এসো, আমার বাড়িটা দেখো। बेटा है ना, হ্যাঁ, आप वो नाती आप जैसा है। ये आपका पोता है? संजोग हेलो दादा, आपको हिंदी आता है दादा? थोड़ा थोड़ा आता है। इधर क्या लैंडस्लाइड हुआ था? हाँ लैंडस्लाइड। ओह अच्छा। वो 4 तारीख रात को जब हादसा हुआ था ना, हाँ हाँ। हुआ है ये भी। ओह अच्छा अच्छा, आपका घर पूरा टूट गया क्या? इधर पे इधर पे आइए। ওকে। তো এই দাদাটা আমাকে বলছে যে এখানে ল্যান্ডস্লাইড হয়েছিল। के अंदर जाके পুরো এই দেখো, এই দেখো, পুরো ল্যান্ডস্লাইড হয়ে মাটি পাথর সব এখানে এই অবধি চলে এসছে। আর এদিকে इधर अंदर ঘর, এদিকে ঘর ভেঙে পড়ে আছে। এই যে ঘরের মধ্যের অবস্থা দেখো, ঘরের মধ্যের অবস্থা দেখো, পুরো এই দরজা ভেঙে এর মধ্যে ঢুকে গেছে। আর এইদিকে দেখো অবস্থা, বাপরে, পুরো এর পেছনটা পুরো মাটি পাথর নিয়ে দেয়ালটা ভেঙে ফেলেছে। দেখেই তো আমার গা শিউরে উঠছে, বাপরে বাপ, পুরো ভেঙে গেছে ঘরটা। দাদা किसी को कुछ नहीं हुआ ना? नहीं, किसी को कुछ नहीं हुआ। कोई थोड़ी देर लेट होता तो इधर पे हमारा वो दूर से रिश्तेदार आया ना, हाँ हाँ गेस्ट आया था, वो लोग को अच्छा अच्छा अच्छा, उन लोगों को रात कुछ में नहीं हुआ। उसी वक्त ही जब ये मिट्टी अंदर आना शुरू होगा तब उसी वक्त ही हम लोग निकल गया। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেজন্য সবাইকে সুস্থ রাখুক এই কামনা করি। দেখে সত্যি মনটা খারাপ হয়ে গেল। ইনি আমাকে বারবার বলছিলেন যে আমাদের বাড়িতে এসো, আমাদের বাড়িটা দেখো কি অবস্থা হয়েছে। আমি বুঝতে পারছিলাম না, নেপালি ভাষা যেহেতু আমি জানি না, আমি এই জন্য ওনার কথা বুঝতে পারছিলাম না। এখানে আসার পর দেখলাম কি অবস্থা হয়েছে। আপনার নাম কি है? संजोग खाती, हाँ हाँ, संजोग खाती से मेरी वार्ड नंबर 7 अच्छा पे हुआ है ये घटना। अच्छा अच्छा। तो ये गवर्नमेंट से कुछ मिला क्या आपको? नहीं, पानी का और राशन पानी तो मिल रहा है, अच्छा आस भी हो रहा है। और ये समाज का जितना भी हमारा बड़ा बड़ा भैया लोग है, हाँ। वो लोग कर तो रहे हैं, अच्छा। देखते हैं क्या होता है। घर क्या बना देगा गवर्नमेंट? हाँ, ये इसका जो भी सामान था, रॉड वॉड, वो सब पीछे लगाया हुआ था अच्छा अच्छा और उस रात को सब खींच गया है। अच्छा अभी वो निकालना भी पड़ेगा। और हम लोग वहाँ ऊपर वाले वो हॉल में रह रहे हैं। ও হল মে? আচ্ছা আচ্ছা। 보조 런나가 봐서 এই ঘরটাও দেখো, এই ঘরটাও কি অবস্থা। প্রথমে এই রাস্তাতে ঢুকে আমার বেশ ভালোই লাগছিল, যেহেতু আমি তোমাদেরকে বলছিলাম যে দুই পাশে কি সুন্দর সুন্দর ফুলের গাছ এবং সুন্দর গোছানো বাড়িঘর। কিন্তু এই বিষয়টা দেখার পর সত্যি মনটা খারাপ হয়ে গেল। তো আমি প্রার্থনা করব যেন ওনারা সবাই সুস্থ থাকেন এবং পুরো উত্তরবঙ্গ খুব তাড়াতাড়ি যেন সেরে ওঠে।